বিজেপি যেহেতু মন্ত্রী সুকান্দার মজুমদার যেহেতু খোলাখুলি এবং অর্জুন সিং এবং আরো লিডার যারা দিলীপ ঘোষ যারা কমিউনাল কথা বলেছে, ওদের কথা হচ্ছে বেআইনি কথা, ইনসাইট টু রাইট কথা। এইভাবে আমাদের সংবিধানের আন্ডারে বা আমাদের ক্রিমিনাল কোডের আন্ডারে ওনারা এরকম কথা বলতে পারেন না। একটা রায়ট টোন এরিয়া আপনি এসে আর বলছেন হাসপাতাল ধরেন, এটা আমাদের দেশে অ্যালাউড নেই। তার জন্য কালকে এফআইআর আমরা যাব থানা ইংলিশ বাজার কটা নাগাদ 3:30 মোটামুটি আমাদের প্রোগ্রাম আছে, তো ওটা করব। আর মুখ্যমন্ত্রী যে বলেছি তার জন্য আজকের রেসপন্স আমি খুব দুঃখিত আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী লোকালরা যদি চায় তাহলে কেন হবে না? কারণ যখন মুখ্যমন্ত্রী নিজে অ্যালিগেশন বলছে যে এ খারাপ করেছে ও খারাপ করেছে, তাহলে বড় তদন্ত হবার উচিত। সেটা কি এনআইএ তদন্তের কথা বলছেন? সেটা যদি লোকাল মানুষরা কি চাইছে, যদি ওরা এটা চায় তাহলে আমি চাইব। লোকাল মানুষ এত বড় দুর্ঘটনা হওয়ার পরে আমার মনে হয় লোকাল মানুষ, শামসারগঞ্জের মানুষ, হিন্দু ভাই মুসলিম ভাই সবার ক্ষতি হয়েছে, মসজিদের ক্ষতি হয়েছে, মন্দিরের কথা হচ্ছে, সবার ক্ষতি হয়েছে। এখন ওই যে কিন্তু অল্প মানুষ এটা করেছে, অল্প মানুষ, এখন 1%ও না, এখন 99% ধুলিয়ান শামসারগঞ্জের মানুষ ভুগছে। ভালো মানুষ যারা শান্ত আছে, যারা কোনো দিন ধর্ম লড়াই বিভেদ সৃষ্টিতে যায় না, ওরা ভুগছে না। যারা ভিকটিম তারা বলছে না তদন্ত চাইছে, তাহলে তদন্ত হোক। ভিকটিম যদি চায় আমি লড়াই করবো না, ভিকটিম যদি চায় তাহলে আমি চাই। এনআইএ তদন্ত হলে যদি চায় তাহলে আমরা চাই, এনআইএ তদন্ত হলে আপনারা সমর্থন, যদি চায় আমরা চাই। বলছি আমি কোঅপারেট করেছি, কারণ আমি পুলিশের কথা শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। তারপরে আবার পুলিশ মন্ত্রী বলবে আপনি ঘুরছেন না, এটা দুরকম কথা কি করে? পুলিশ মন্ত্রী জানে না যে পুলিশরা ওখানকার পুলিশরা কি বললো আমাকে? ওইখানে হাইয়েস্ট অথরিটি মালদা মুর্শিদাবাদ আমাকে কি বলছে উনি জানে না কেন? উনি তাহলে কিসের পুলিশ মন্ত্রী? কিছু জানে না মালদা, আমি কোথায় ঘুরছি সেটাও জানে না, জেনে না জানার মতো প্ররোচনা। তাহলে আমি তার জন্য আমি বললাম এটা কি একটা রাজনীতি হচ্ছে? উনি প্রমাণ দিতে পারে কংগ্রেস লোক ইনভলভ আছে, আমি রিজাইন করব, আমি ইস্তিফা করব, কিন্তু উনিও চ্যালেঞ্জ নেই। যত গন্ডগোল চলছে বাংলা, উনার দায়িত্ব আছে, তাহলে উনি রিজাইনও করো, আমিও করছি, উনিও করে। কিরকম কথা, রাজনীতির কথা আমার খুব গায়ে লেগেছে আমার, কারণ আমার গায়ে থেকে বেশি আমাদের ওয়ার্কার, আমাদের কংগ্রেস ওয়ার্কাররা যারা ফিল্ডে থাকে, আমি বান্ধা দিচ্ছি ওদেরকে, ভাই আজকে না 1 সপ্তাহ পরে আমি বান্ধা দিচ্ছি। আর তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা দেখা যাচ্ছে না, ঠিক আছে আমরা নামছি, আজকে ফিল্ডে নামছি সব জায়গায়, পুলিশের কথা না শুনলি, কারণ পুলিশ মন্ত্রী বলছে আপনারা নামছি না, নামছি। পুরো একটা ফালতু কথায়, ওর যেখানে এমএলএ আছে, এমএলএ ভাঙচুর হচ্ছে, এমএলএ বাড়ি ভাঙচুর হচ্ছে, কিন্তু ওরা পাওয়ারে আছে ওখানে। শামসারগঞ্জ এমএলএ তো তৃণমূলের আছে, তাহলে ও নিজে অত ক্ষমতা নেই যে মানুষের সঙ্গে এত সম্পর্ক নেই? এসব বলার একটা রাজনীতি, আমি কি বললাম, একটা রাজনীতি। ইলেকশন আসছে, এনআরসি পার্ট 2, ভাই ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে ভোট, যেমন এনআরসিতে হয়েছে। তৃণমূল চেষ্টা করছে হয়তো মাইনরিটি ভোটারদের সঙ্গে, বিজেপি চেষ্টা করছে মেজরিটি ভোটারের সঙ্গে। এটা খুব দুঃখিত, আমাদের রাজ্যটা বিভেদ সৃষ্টি হচ্ছে ধর্ম নামে, এটা খুবই বাজে জিনিস। আমরা কংগ্রেস পার্টি, আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি, আমরা চাই কি সব ভাই ভাই মিলিয়ে শান্তিতে থাকে, এটা আমাদের বার্তা। এটা সব জায়গায় আমরা একই কথা বলছি যে আপনারা গুজব কানে দেবেন না, আপনার ভাইয়ের সঙ্গে লড়াই করবেন না, দীর্ঘদিন আপনারা মিলিয়ে থেকেছেন, মিলিয়ে থাকবেন। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।